আসলে আমি আমাদের স্কুল কোঅর্ডিনেটর প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বসার সুযোগ প্রদান করার জন্য এবং আপনাদের সঙ্গে কিছু কৃষ্ণ কথা পরিবেশন করার জন্য। আসলে আপনারা সকালে আমাকে আশীর্বাদ করলেন, আমার বলার আসলে কোনো কোয়ালিটি নেই, প্রভু আমাকে বলার জন্য আদেশ করছেন, এই জন্য আমি এখানে আপনার সঙ্গে করছি। আমি একটা গল্প বলবো, এটা আমি ফেসবুকে করছি, গল্পটা অনেক পেজ আছে যে গরম জল হচ্ছে কি, গরম জল গরম হচ্ছে, হঠাৎ একটা ব্যাঙ জলের মতো ব্যাংকটা জলের মধ্যে পড়ে গেল, কিন্তু ব্যাংকটা যখন জলের মধ্যে পড়ে গেল সে ইচ্ছা করলে জল থেকে উঠতে পারত, কিন্তু ও কী করলো, ওর শরীরে কিছু মানে তাপমাত্রা আছে, ও মানে জলের তাপ বাড়তেছে, ও তাপ বাড়াইতেছে ওর শরীর থেকে। তো এক সময় এলো যখন জলের তাপ আরও বেশি বাড়লো, আস্তে আস্তে তার তাপটা কমে এলো, মানে ওর তাপ ধারণ ক্ষমতাটা ব্যাংকেরটা কমে আসলো। এখন সে আর লাভ দিতে পারলো না। সে কী করলো, ওইখানে থাকতে থাকতে মানে জলের মধ্যে থাকতে থাকতে আর লাভ দিতে পারলো না, সে জলের মধ্যে পুড়ে গেল, মারা গেল, ব্যাংকটা মারা গেল। তেমনি আমাদের দশাটা এইরকম, আমাদের কিন্তু সুযোগ আছে, এই যে বন্ধন জড়বন্ধন থেকে বা আমাদের জড় পুরুষ থেকে মুক্ত হওয়ার অনেক সুযোগ আছে। ভগবান এবং ভগবানের পার্শ্ববৃন্দরা এবং ভগবানের যে নিকটতম যে আমাদের গুরুদেব এবং আমাদের প্রভুরা আমাদের অনেক সুযোগ করে দিয়েছে, কিন্তু আমরা কী করতেছি এই কোনো ব্যাংকের মতো যে আমরা আমাদের এখনও সবারই সামর্থ্য আছে, এখানে যারা এখানে আসি বা যারা আশেপাশে সবারই সামর্থ্য আছে, মানে ওই জল থেকে মানে গরম জল থেকে ওঠার সামর্থ্য শক্তি আমাদের আছে, কিন্তু আমরা কী করছি যা পরে উঠুনি, সময় আসো, সময় করতে হয়তো কী হবে, আমাদের এই ব্যাংকের মতো আমাদের এই দশা হবে, তখন আমরা আর এই বন্ধন থেকে জলবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না, তখন আমাদের আরও নিম্নজনী প্রাপ্ত হতে হবে, আমরা আরও মানে খারাপ দিকে আমাদের যেতে হবে। এই জন্য সকলের কাছে মানে এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমরা যেহেতু সুযোগটা আসে, আমরা আজকে ভগবান কালাচানের সম্মুখে আমরা প্রার্থনা করবো সকলে। এবং গুরু মহারাজ বলছেন যে বৈশাখ মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আমাদের সকলেরই হরিনাম, বিশেষ করে হরিনাম করা উচিত এবং ভগবানের অর্চনা করা উচিত। আমরা ভগবান কালাচানের সম্মুখে আমরা এই প্রার্থনাই করবো যেন ভগবান কালাচান আমাদেরকে উনি আশীর্বাদ করেন এবং আমাদেরকে শক্তি প্রদান করেন, আমরা যেন এই বন্ধন কূপ থেকে যেন আমরা তাড়িত হতে পারি। কিছুদিন আগে আমাদের দেশে একজন প্রভু আসছিলেন মায়াপুর থেকে। প্রভু বলছিলেন যে আমাদের এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। যখন ভোর 4টা হয়, 4টা সাত্বিক সপ্তগুণ, মানে এই সময় ভগবান বিষ্ণু বিরাজ করেন, এই সময় আমরা যে কাজ করি এই সময় আমাদের মানে মনটা শান্ত থাকে, মানে এত উচ্ছৃঙ্খল হয় না, বিভিন্ন দিকে ডাইভার্ট হয় না, এই সময় শান্ত থাকে আমাদের মনটা। এই সময় ভগবান বিষ্ণু বিরাজ করেন, এই সময় যে কাজগুলোই করা হয় সবগুলোই মঙ্গল হয়। আর সূর্য ওঠার পর থেকেই রজগুণ শুরু হয়, তখনই থেকেই আমাদের মানে উল্টাপাল্টা শুরু হয়, তখন আমরা সব কিছু কাজ শুরু করতে পারি। এই সময় ভগবান এই রজগুণের অধিষ্ঠাত্রী মানে সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা, আর রাত্রিবেলা তমগুণ শুরু হয়, এটা হলো এই মানে তমগুণের অধিষ্ঠাত্রী বা সৃষ্টিকর্তা হলেন ভগবান শিব। এই জন্য আমাদের মানে ঘুরে এখনও অনেকে আছে গ্রামের দিক দিয়ে, শহরে জানিয়ে আছে কিনা, গ্রামের দিক দিয়ে এখনও অনেকে আছে যে ঘুরে উঠে। বা আমিও যখন ক্লাস 5-এ পড়তাম, আমার মনে আছে না এখন যে আমি ঘুরে উঠতাম, এটা স্বাভাবিক ছিল, এখনও গ্রাম ঘুরে উঠে। তো ঘুরে এই সময় কাজগুলো করলে সবগুলো কাজ খুব সুন্দর হবে। আর বিশেষ করে আমরা এখানে যারা স্টুডেন্ট আছি, আমাদের উচিত যে ছাত্র মঙ্গল দায়ন করবো, আর তপস্যা হলো আমাদের মানে ছাত্রের কি আমাদের করতে হবে। আমাদের এই সাত্বিক ঘন্টা যে সময় ভগবান বিষ্ণু বিরাজ করেন, এই সময় যদি আমরা হরিনাম জপ করে যদি আমাদের কাজগুলো শুরু করি, সবগুলো কাজ শুরু হয়। কারণ আমরা আসলে এখনো বুঝতে পারছি না যে আমরা যে এখানে আসি বা এখানে কথা বলতেছি বা সবগুলো কাজ করতেছি,
তো ভগবান আমাদেরকে পড়াচ্ছেন, আমরা এটা কখনো উপলব্ধি করতে পারতেছি না। ভগবানের ভক্তরা কে উপলব্ধি করতে পারে, আর ভগবানের কে উপলব্ধি করতে পারে, যারা ভক্ত এরা উপলব্ধি করতে পারে, আমরা উপলব্ধি করতে পারি, যারা ভক্ত এরা উপলব্ধি করতে পারে, তাই না? তেমনি ভগবান আমাদেরকে আসলে, ভগবান যে কত কৃপালু, ভগবান আসলে কী বলবো, ভগবান এত কৃপালু, ভগবান কত সুযোগ দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, লোকাকে দেখেন গল্পটা এরকম যে এক লোক বন্য আছে, চারদিকে বন্য আছে, ও প্রমিস করছে যে ভগবান আমাকে উত্তরণ করবে, তার বিশ্বাসে ভগবান তাকে উদ্ধার করবে। বন্যা হচ্ছে, প্রথমে তার নৌকা গেল তাকে উদ্ধার করার জন্য, সে আসলো, ভগবান আমাকে উদ্ধার করবে। তারপর ট্রলার আছে না আমাদের, ট্রলার আসলো তাকে উদ্ধার করার জন্য, ভগবান আমাকে উদ্ধার করবে। তখন সব জলমগ্ন হয়ে গেছে, তখন একটা বিল্ডিং এর উপর উঠলো, সে হেলিকপ্টার আসলো, তো ও বলছে হেলিকপ্টার উপরে আসলো ওখানে উদ্ধার করার জন্য, ও বলতেছে না ভগবান আমাকে উদ্ধার করবে। ও জল আরো বেশি হয়ে গেছে, সে মারা গেল। তখন ভগবান মারার পর ভগবানকে বলতেছে যে ভগবান আমি তোমার উপরে এত দৃঢ় বিশ্বাস নিয়ে আসছিলাম, তুমি আমাকে উদ্ধার করবে। কিন্তু ভগবান বললেন দেখো তোমাকে উদ্ধার করার জন্য আমি অনেক কয়েক একবার নৌকা পাঠাইলাম, ট্রলার পাঠাইলাম, হেলিকপ্টার পাঠাইলাম, কিন্তু তুমি কি করলে, তুমি তোমার এটা ইগো নিয়ে আসলে যে আমি তোমাকে উদ্ধার করার জন্য অনেক কিছু পাঠাইছি, কিন্তু তুমি কি করছো, তুমি তোমার একটা অহংকার নিয়ে বসে। আমরাও এখানে যারা আসি আসলে আমাদের মধ্যে এরকম একটা ভাব আছে। দেখেন আমাদেরকে উদ্ধার করার জন্য কি করলেন, যে ছিল প্রভুপাদ এই সুনামগঞ্জে, যেটা কখনো কল্পনা করার বিষয় ছিল না, কল্পনার মধ্যে কি করলেন, প্রভুপাদের মাধ্যমে, ভক্তদের মাধ্যমে এখানে ইসকন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের রাজস্থান প্রভু সিলেট থেকে প্রভুদেরকে ক্লাস দিতেছেন, আমাদের কত বয়া দেখাচ্ছেন কীভাবে আমরা জড়বন্ধন থেকে উত্তীর্ণ হতে পারি। কিন্তু আমরা কি করতেছি না, ভগবান আমাদেরকে উদ্ধার করে এরকম ভাবে আমাদের। আমি আর দীর্ঘায়িত করবো না, যেটা প্রভু না আরেকটু দীর্ঘায়িত করেন, ভালো লাগতেছে আমার, আরেকটু দীর্ঘায়িত, হ্যাঁ কি না? হ্যাঁ। আমি প্রভুপাদ একজন সাংবাদিক প্রভুপাদ জিজ্ঞাসা করতেছে why so late coming the west, প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে আপনার এই আশ্চর্য দেশে আসতে দেরি হয়েছে কেন, এত দেরি কেন? প্রভুপাদ বলতেছেন I was waiting for you when you to be born, আমি অপেক্ষা করেছিলাম যখন তুমি জন্মগ্রহণ করবে, যে আমি যদি আগে আসতাম তাহলে তো তোমাকে পেতাম না। আর আসলে প্রভুপাদের যে স্বর্ণামৃত একটা গ্রন্থ আছে, গ্রন্থটা আমি পড়তেছি, এত ভালো লাগছে। একজন প্রভু আমাকে একদিন বলছিলেন যে দেখো আমরা জগতে সবসময় কিন্তু কুলসিত, সবসময় কিন্তু বিভিন্ন খারাপ চিন্তা থাকে বেশি অংশ, আমরা ভগবানের সঙ্গে কীভাবে করতে পারি বা শুদ্ধ ভক্তের সঙ্গে কীভাবে করতে পারি। আমরা যখন হরিনাম করি, এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা যখন হরিনাম করছিলাম, কীর্তন করছিলাম, তখন আমাদের কারো মনে কোনো খারাপ চিন্তা ছিল কি, কোন চিন্তা ছিল, বাড়ির চিন্তা বা বন্ধুর চিন্তা, বান্ধবের চিন্তা, এরকম চিন্তা ছিল না। কিন্তু আমরা কার চিন্তা করছিলাম? ভগবানের চিন্তা করছি। আমরা কার সঙ্গে করছি? ভগবানের সঙ্গে করছি। যখন প্রভুপাদের গ্রন্থগুলো পড়বেন তখন আসলে হৃদয় থেকে এক শক্তি পাবে যে আমরা প্রভুপাদের সঙ্গে করতেছি। এই জন্য আমাদের 24 ঘন্টার সময় আমরা কী করি, যে আমরা জাগতিকভাবে সঙ্গ আমরা খাটাই, বিশেষ করে ভগবানের চিন্তা খাটাই না। আমাদের উচিত যেন প্রভুপাদের সঙ্গে আমাদের সঙ্গ করে যেন আমরা কিছুটা সময় হলে খাটাই, তাহলে ভালো লাগবে। কারণ শক্তিটা আমরা কোথায় থেকে পাবো? শক্তিটা কোথায় থেকে আসে? আমাদের যে কাজ করি বা আমরা এই জিনিস করতেছি, কোথায় থেকে শক্তিটা আসে? আত্মা থেকে আসে। কারণ আপনাদের যদি না থাকে এই বডিটা কীভাবে পচা যাবে? ঠিক ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কেউ যখন এখন যদি ধরেন সুন্দর নায়িকা বা নায়িকা মারা যায়, তাহলে তার কয়দিন লাগবে? তার বডির ভিতরে কয়দিন লাগবে? 2 দিন 3 দিন, বিভিন্ন স্যাম্পল দিয়ে 2 দিন লাগবে। তারপরে এমনিতেই করবে ঘর থেকে বাইরে করতে তাড়াতাড়ি বাচ্চা। আমরা হিন্দুরা কী করে, মরার সাথে সাথে ঘরে বাইরে করে, ঘর থেকে বের করবো, তাড়াতাড়ি বের করবো। তো এই বডিটার কোনগুলো আছে কেন আমরা এই বডিটার দাম দিই? কারণ আপনার আছে দিকে, আপনার এক্সিস্ট আছে দিকে আমাদের দেহটা দিয়ে এত মূল্যবান দেহটা, ঠিক না?
এই জন্য আপনার সাথে কার সংস্পর্শ? পরমাত্মা। এই আমাদের ভিতরে শক্তিটা কোথা থেকে আসে? পরমাত্মা থেকে আসে। কিন্তু আমরা এটা ভুলে গেছি, আমরা আসলে এমনভাবে ভোলা বলছি সেটা কখনো মনেই আসে যে আমরা আসলে ভগবানের অংশ, আমাদের কিছু করা উচিত, ভগবান কিছুটার সময় হলে ভগবানকে দেওয়া উচিত, আমরা করি, আমরা ভাবি চলি। আমি তো চলতেছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে। এমন মাঝে মাঝে প্রশ্ন আসে এই অংশ যে ও ভক্ত, ও অসুস্থ হচ্ছে আর আমি ভক্ত না, আমি অসুস্থ হচ্ছি, তাহলে আমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, এমন প্রশ্ন উঠে না মনে মধ্যে হয় কি না? কিন্তু ভক্ত যেন এই অসুস্থ হচ্ছে, তারপর ভগবানের স্মরণ হচ্ছে, ভগবান কি করে? মানে সে আস্তে আস্তে কি হবে? ভগবানের নাম জপ করে আস্তে ভগবানকে ক্ষমা করে দেবে, সে ভগবানের কাছে যেতে পারবে। আর অভক্ত অত সবসময় খারাপ কাজ করে দিচ্ছে, ও কি ক্ষমা হবে? প্রভু বলছিলেন প্রভু ক্লাসে 2-3 দিন আগে যে বলছেন রুনালাল এত সুন্দর গান গায়, কিন্তু আর গান কৃষ্ণ শুনে গান গায়ে আপনাদেরকে পাগল করে মাতিয়ে দিল, কিন্তু ভগবান শুনে আর গান। কিন্তু ধরেন আমি বলতেছি, ধরেন আমি আমার কথাগুলো শুনতে পাচ্ছি না, বাবার কণ্ঠটা ভালো না, কিন্তু আমি ভগবানের কথা বলতেছি, আমি আমারটা উদাহরণ দিতেছি। হে কৃষ্ণ, ও আপনার কণ্ঠ অনেক সুন্দর। ধরেন আমি কি করতেছি, আমার এই কণ্ঠটা ভগবানের সেবা লাগাচ্ছি, তাহলে ভগবান খুশি হবে। আমি পারতেছি না, বাট আই ট্রাইং মাই লেভেল বেস্ট ফ্রম মাই পজিশন। আমি আমার অবস্থান থেকে আমার সাধ্যের মধ্যে চেষ্টা করছি ভগবানকে দেবে। পারি কিনা কৃষ্ণ ভগবানের মধ্যে আমাদের একটা সংগঠন, সেই সংগঠনে পারেন কিনা আবার আপনি লেগে থাকেন, তাহলে সব কিছু হয়ে যাবে। যেমন আসলে আমি কিছু জানি, কিন্তু আমার আসলে নিজের কিছু নাই, কোনো কিছু খুঁজে পাবে না। আর যদি কিছু পান সেটা সাধুর কৃপা, আর সাধুর কৃপাতেই এখনো আছি। আচ্ছা, আমি শাস্ত্র সম্বন্ধে জানি না, বাস্তবতাটাই বলি। ভগবান কি বলছেন যে আমরা তো অনেকে ভালোবাসি, তাই না? অনেকে অনেক সেবা করে, কিন্তু এটা কতদিন থাকে আমাদের মধ্যে? কতদিন? যেমন আসলে মানুষের ভালোবাসা বিশেষ করে কতটুকু থাকে? তোরা একজন বিপদে বলে তখন আপনার কাছে আসবে, বিপদ শেষ আপনাকে ভুলে যাবে, ঠিক তাই না? এরকম না? আপনি একটু হেল্প করলেন একজনকে, কিন্তু যখন সে হেল্প থেকে মানে এই বিপদ থেকে হেল্প করার মাধ্যমে সে উত্তীর্ণ হয়ে গেল, কিছুদিন পরে সে ভুলে যাবে, ঠিক কিনা? কিন্তু ভগবান বলছেন যে ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যপায়নের পদ্ধতি স্বল্প অবশ্য মহত্ব তাড়াতে পারে। কেউ যদি সামান্যতম যদি ভগবানের এই ভক্তিমূলক সেবা নিজেকে নিয়োজিত রাখে, তাহলে ভগবান মানে তাকে কীভাবে যে গ্লোরিফিকেশন করেন, মানে সেটা আমাদের কল্পনার হতো। এই জন্য ভগবানের ভগবতমূলক সেবা যদি আমরা একটু নিজেকে যুক্ত করি, তাহলে আমরা এই জগতে ভগবানের দিকে আস্তে আস্তে মুক্ত হতে পারবো। আমাদের সকলের উচিত, এই ভগবান আমাদের এই হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? এই মুখটা কিসের জন্য দিয়েছেন? যদি আমার এই কানগুলা দিয়ে যদি ভগবানের কথা না শুনি, তাহলে সর্পের পথের মতো না। এই মুখ দিয়ে যদি ভগবানের কথা না বলি, তাহলে এই মুখটা কি মূল্যবান, কোনো দাম আছে মুখটা? কোনো দাম নেই, সবগুলো ইউজলেস। উইদাউট কৃষ্ণ কনসিয়াসনেস এভরিথিং ইজ ইউজলেস। ইউ উইল নট ফাইন্ড এনিথিং ইন দিস ওয়ার্ল্ড what is which is like Krishna consciousness. কৃষ্ণ ভক্তি ভগবান আসলে মানে ভগবান যে আমাদেরকে আসলে কত ভালোবাসেন, বা এরকম অনেক মানে যে ভগবান কিভাবে যে প্রতিদান দেন, ভগবান ভক্তের কিভাবে প্রতিদান দেন, কিভাবে ভগবানের কথা আমাদেরকে মানে স্মরণ করতে হবে। আমরা যে এখানে বসে আছি, যে একটু পরে চলে গেলে আমাদের আর মনে লাগে। এখন আমাদের মানে শান্ত পরিবেশ, মানে ছাত্রী পরিবেশ আমরা আছে, কিন্তু আমরা যখন চলে যাবো তখনই শেষ। এইগুলা মানে কৃষ্ণ কথা বা ভগবানের কথাগুলো আমাদের ধরে রাখতে হবে। কীভাবে ধরে রাখতে হবে? সাধু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ লর্ড কৃষ্ণ, but we should remind it inside of our heart. সাধুদের কথা, ধরুন প্রভুদেরকে আপনারা মানে পাচ্ছেন না, সবসময় বাসায় থাকেন বা মেসে থাকেন, এই প্রভুদের যেগুলো আছে এগুলো করবেন। এটা আরেকটা কথা বলবো যে কীভাবে ভগবানের কথা মানে আমি কথা বলতেছি, ঠিক আছে, হয়তো আমি লোকটা বেশি ভালো না, কিন্তু আমার কথাগুলো কি জানেন, এই কৃষ্ণ কথা এদিকে শুদ্ধ, মানে
গুণের ত্রিগুণের ঊর্ধ্বে, যে এক সাধু এবং কৃষ্ণ কথা বলতেছে, একজন শাশুড়ি এবং বৌমা দুজন আসতে হবে, ওরা কৃষ্ণ শ্রবণ করতেছে। তো সাধু বলতেছে আর কি, যে আপনারা যদি এই হরিনাম করেন তাহলে জলজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন, এই ভবসাগর পার হতে পারবেন। সাধু বলতেছে যে কৃষ্ণ ভক্তি করে সর্বকর্ম কৃত হয়, সব কর্ম হয়। সাধু বলতেছে এই ভবসাগর পার হতে পারবেন হরিনামের মাধ্যমে। তারা যখন আসছিল, নৌকাতে আসছিল, তখন বৌমাটা খুব সুন্দরভাবে শ্রদ্ধা সহকারে এই কথাটা নিজের মধ্যে ডাকছে। শাশুড়ি এবং বৌমা দুজনেই নৌকা পার হবে, আর বৌমা হরিনাম করতে করতে নদী পার হবে, কিন্তু শাশুড়িও আটকে দিল। বৌমা পিছন থেকে দেখতেছে যে শাশুড়ি মতো পিছনে পড়ে রয়েছেন। তো এদিকে কি বোঝা যায়? বৌমা নিশ্চয়ই শ্রদ্ধা সহকারে কৃষ্ণ শ্রবণ করেছিল। এরকম আরো অনেক কিছু আছে, আমাদের ভাগবত খুব একটা কথা বলছে সুরের কাহিনী। সুর সবসময় সুযোগ খুশি, আপনার চলে আসছেন না, এরকম এক সপ্তাহ ভাগবত ক্লাস হয়, সুরে এরকম সুযোগ খুশি। আপনার বাড়ি আপনাদের ঘরে এখন খালি না, তালা মানে অনেকে আসে না, তালা মারি আসছে না, বলে কি সুরে এরকম সুযোগ খুঁজে এদিন একটি ভাগবত ক্লাস চলছে। আর সুর কি করছে, সুর বলছে এখন শুরু করা যাবে। আর সাধু বলতেছে বলতেছে ভগবানের লীলা বলতেছে, যে ভগবান কৃষ্ণচন্দ্র যখন ছোটো ছিল, গোপালের অনেক বলে ঘর থাকে, মুকুট থাকে, অনেক মণিমুক্তা যে সাজানো। সুর চিন্তা করতেছে যে আজকে শুরু করবো, ওর বাড়িতে তো এত কিছু নাই, আর যে গোপাল তো ছোটো বাচ্চা, অনেক কিছু, আর গোপালের বাড়িতে অনেক সূর্যমন্দিত, অনেক গাড়ি আছে, অনেক এরকম বলতেছে সাধু, ভগবানের মহিমা বর্ণনা করতেছে। আর সুর কি করছে, যে সুর ওই দিন আর চুরি না করে দাঁড়িয়ে রয়েছে। সাধু আসুক, সাধু যেহেতু জানে যে গোপালের কথা বলতেছে, গোপালের সম্বন্ধে অবশ্যই জানে গোপালের বাড়ি কোথায়, তখন দাঁড়াই রয়েছে। সাধু তো বলছে যে আমি তো পাঠে বলছি এগুলো 5,000 বছর আগের কথা, এগুলা ভগবানের কথা আমি বলছি, এগুলা ভগবানের 5,000 বছর আগে হয়ে গিয়েছে, এগুলো ঘটেছিল, হয় না তোমাকে বলতে হবে, অসুবিধা লাগছে, হয় না তোমাকে বলতে হবে। সে বলছে যে গোপালের বাড়ি কোথায়, গোপাল কোথায় থাকে, সাধু লোকেশন দেয়, নন্দগ্রামে যাবেন, গিয়ে এখানে পাবেন ভগবান তার সকালদের সাথে লীলাবিলাস করতেছে, ওখানে গিয়ে খুঁজে পাবেন। এই সাধুর কথা মতো শেখে, তখন ভগবান তো অন্তর্জামী, সাধুর বিশ্বাস, এই সাধু সুর কিন্তু এই সাধুর কথা বিশ্বাস করে ওইখানে গেছে। যাওয়ার পর ভগবান তো অন্তর্জামী, যে ভগবানের সামনে গেল, তো ভগবানের সামনে হেসুল তুলে গেছে, বা তোমার সবগুলা খুলে দাও, তোমার মুকুট এবং তোমার মণিমুক্তা যা আছে সব খুলে দাও। সব আবার গ্রামে দেশে ফিরল, ফিরার পর সাধুর কাছে গেল, সাধুরে বলতেছে যে দেখো আমি সবগুলো নিয়ে আসছি। সাধু তো অবাক, এগুলো তো আমি বলছিলাম, আমি 5,000 বছর পূর্বে, এগুলো আমি শাস্ত্রের কথা বলছিলাম। সাধু তো বিশ্বাস করে না, হয় তুমি কি সত্যি কি ভগবানের দর্শন করছো? হ্যাঁ। তুমি এখানে দর্শন করতে পারবে? সাধু বলতেছে হ্যাঁ। এইরকম ভগবানকে প্রার্থনা করতেছে, ভগবান তার সামনে আছে, কিন্তু সাধু দেখতে পাচ্ছে না, সুর দেখতে পাচ্ছে। তখন সাধু বলতেছে, সুরে বলতেছে সাধু যে তুমি কি দেখতে পাচ্ছ না? তখন সাধু সুর কি বললো, যে সুর ভগবানকে প্রার্থনা করে, ভগবান অত দেখতে পাচ্ছে না, কি করা উচিত? ভগবান বলে তুমি ওকে স্পর্শ করো, টাচ করো। ও টাচ করার ফলে সাধু দেখতে পাচ্ছে। এর জন্য আমি কথাগুলো বলতেছি, আপনারা শ্রবণ করতেছেন, আপনারা ভগবানের কৃপা অতি তাড়াতাড়ি লাভ করবেন। শ্রদ্ধাবান লবতী জ্ঞান, শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা এমন ভাবে শুনতে হয়, অত্যন্ত শ্রদ্ধা সহকারে আন্তরিকতার সাথে। আসলে আমাদের কৃষ্ণ কথা আমাদের বিশ্বাসের কোথা থেকে উৎপন্ন হবে। The faith is created by the association of the devotee. ভক্ত সঙ্গে করলে আমাদের কি হবে, আমাদের হৃদয়ে বিশ্বাস উৎপন্ন হবে। আরেকটা গল্প আছে, এটা অনেক লম্বা গল্প, কিভাবে ভগবানের কথা শ্রবণ করতে হয়। আচ্ছা, আপনারা কি এটা বিশ্বাস করেন যে ভগবানের কথা শ্রবণ করলে ভূত প্রেরত ভগবানের সাউন্ড ভাইব্রেশন, এই যে হরিনাম ভাইব্রেশন, শুধু আমরা যে উপকৃত হচ্ছি এটাই এরকম, যেখানে যদি ভূত প্রেরত থাকে এখানে আশেপাশে, ওরা যে উপকৃত হবে, আপনারা বিশ্বাস করেন তা?
যে এই যে ভগবানের এই যে দিব্যটা আপনি শুরু করলে ভালো, অনেকে চলে যাচ্ছে। আমি আরেকদিন বলবো, বলো নাকি যে আত্মনবা মানে আমি এটা বলছি যে ভগবানের নামে মানে নাম, যে ভগবান বলছে যে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান মানে কি বলছেন যে ওনার নিজের যত শক্তি আছে সব শক্তি ওনার নামের মধ্যে আছে, কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি না। যদি আমরা আসলে গভীর নিষ্ঠা সহকারে যদি ভগবানের নাম শ্রবণ করি, ভগবানের নাম করি, তাহলে আমরা এই ভগবানের শক্তি আমরা পাবো। আমরা তো শুধু শুধু খালি বললাম না, যে একটু আগে বললাম যে আমরা বিশ্বাস করে বসে আছি যে ভগবান আমাদেরকে রক্ষা করবে, ভগবান আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ করবে, এইরকম একটা ইগো নিয়ে বসে আছি। কিন্তু আমরা তো কখনোই যে প্রভু বলছিলেন যে আমরা যে হরিনাম কেউ করি, যে আমরা হরিনাম করি বা যজ্ঞ হরিনাম যজ্ঞ করি না, তাহলে আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ হব? যে কলিযুগে দেয়ার ইজ নো এনি আদার যজ্ঞ, অনলি সংকীর্তন যজ্ঞ, শুধু হরে কৃষ্ণ যজ্ঞ। এই যজ্ঞ ছাড়া কলিযুগে আর কোনো যজ্ঞ নেই। আর এই যে হরিনামের যে ভাইব্রেশন মানে এত পাওয়ারফুল, যে যদি ভূত প্রেরিত থাকে, যদি আশেপাশে থাকে, তারাও মুক্তি পেয়ে যায়, তারাও ভগবান তেমন চলে যায়। তাহলে আমরা তো ওদের একটু পজিশনটা আমাদের ভালো, ঠিক তাই না? পজিশনটা ভালো না, তা আমরা কি মানে উত্তোলন হবে না? আমাদের কি মুক্তি হবে না এই জড়বন্ধন থেকে? কীভাবে শ্রবণ করতে হবে? এটা একটা গল্প একটা আগে আমাদের প্রভু আসছিলেন মায়ের থেকে, নামটা আমি মনে করতে পারছি না, আত্মনাম নামে একজন ব্রাহ্মণ ছিল, ওনার ওয়াইফ ছিল, ওনার বিন্দুই। তা আত্মনাম মানে উনি ওনার কোনো সন্তান হয় না, অনেকদিন হয়েছে ওনার বিয়ে হয়েছে, অনেক সন্তান হয় না ওনার। এক সাধু আসছিল, কি সাধু মানে দেখা পাইছে উনি, সাধুকে জিজ্ঞাসা করতেছে যে আমার তো আসলে আমার অনেকদিন হয়েছে, আমি এই গৃহস্থ আশ্রম অবলম্বন করছি, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছে না, আমার কী করা হচ্ছে? সাধু বলছে যে আসলে তোমার আর পরবর্তী 6 জন্মে মানে তখন তোমার কোনো সন্তানের মুখ তুমি দেখতে পারবে না। কিন্তু সাধুরা তো আসলে কি পারে, যে ভগবান থেকে ভগবানের ভক্তরা আরো অনেকে পারে। সাধু কি করলো, মানে ওই ব্যক্তি মানে আত্মনাম ব্রাহ্মণ মানে সাধুকে অনেক রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট করার কারণে সাধু মন বলে গেল, সাধু একটা ফল দিল, যে করলো এটা নিয়ে তোমার ওয়াইফকে নিয়ে খাওয়া মানে দিবে, নিয়ে ও যেন খায় এটা। ওই মহিলা এতই মানে অলস ছিল, ও চিন্তা করতেছে যে আমি যদি এটা খাই তাহলে আমি এটা গর্ভবতী হবো, চুর আসবে, ডাকাত আসবে, পরে আমার পেটে বাচ্চা হবে, আমি ধরতে পারবো না, চুরে ডাকাতে আমাকে ধরে নিয়ে যাবে, ওইরকম আছে তার একটা মন মানসিকতা, সে না আমি মোটা হয়ে যাব, এরকম তার একটা মানে অলসতা। তো ওর একটা বোন ছিল, বোনটা গর্ভবতী ছিল, তখন ওরা 2 বোনে পরামর্শ করতেছে, বোনটা বলতেছে যে তোমার এটা খাওয়া লাগবে না, বাচ্চাটা খাওয়া লাগবে না, তোমার পেটের মধ্যে খাবার বাইন্দা রেখে দাও। আর বোনটা কি বোনটা গর্ভবতী ছিল, বলছে যে সঠিক দিনে মানে যে 10-15 দিন পূর্ণ হবে আমি আমার বাচ্চাটা দিয়ে দেবো। ও গর্ভবতী মানে সে একদিনেই একই সময়ে তারা মানে ওর বোনটা বাচ্চা জন্মদান করছে, তো ওই যে বাচ্চাটা দিয়ে দিল। আর ওরা কী করলো, ওই যে ফলটা গাভীকে মানে একটা গাভী ছিল, ও গাভীরে ওরা মানে এটা দিল আর কি, গাভীরে খাওয়াই দিচ্ছে। তো গাভীরও একটা বাচ্চা হয়েছে সেম মানুষের মতো, ওর নাম ছিল গোকর্ণ। আর ওই যে তার বোনের বাচ্চাটা নিয়ে আসছে, ওর নাম রাখলো ওরা দুন্দুকারী, ওর নাম ছিল দুন্দুরি। ওই দুন্দুকারী মানে সে মানে এত জঘন্য কাজ করছে সে, মানে এর মা যে অলসতা করছে দেখেন, বলছে যে আমি যদি বাচ্চা নেই তাহলে আমি চলতে পারবো না, ডাকাত আসলে আমি কী করবো। ওই বাচ্চাটা মানে সবচেয়ে মানে ধুন্দুকারী সবচেয়ে মানে শয়তান হয়েছে, সবচেয়ে খারাপ। ওর বাবারে মারে, সবসময় অশান্তি দেয়, মারে বাবারে মারে, এইরকম পরিস্থিতি। তো কী করলো মানে সবচেয়ে মানে সব খারাপ কাজগুলো করে, যে লাস্টে কী করলো যে 5 জন বেশ্যার সাথে সে আর কি মানে ওদের সাথে সঙ্গ করতো, এবং এক পর্যায়ে ওদেরকে বিয়ে করলো, ওদের বাড়িতে নিয়ে আসলো। তো বাড়িতে নিয়ে আসার পর তো ওরা চিন্তা করতেছে মানে 5 জন বেশ্যা, যদি থাকে তাহলে ডাকাত আসবে, পুলিশ আসবে, আসলে নিয়ে যাবে সব কিছু, তাহলে একটা কাজ করি ওকে মেরে ফেলে ওর সব কিছু নিয়ে যাবে। তো তারা কী করলো, ওর হাত পা বাঁধলো আর তার মুখে লোহার একটা শিক ঢুকালো,
ওকে মেরে ফেললো। তো এটা অপমৃত্যু মারা। আর ওই 5 জন চলে গেছে, মানে ওই মহিলা এই বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে গেছে। আর গোকর্ণ ওর ভাই, এগুলো কিছু কথা রয়েছে, মানে ওর বাবা, ওর মা মরে গেছে, মানে ওই সন্তানের যন্ত্রণায় মা মরে গেছে, আর বাবা বৃদ্ধ হয়ে গেছে। অবশেষে সন্তানের যন্ত্রণায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে। গোকর্ণ বলতেছে যে বাবা তুমি সন্ন্যাস নিয়ে নাও। গোকর্ণ মানে মানুষের মতোই, মানে গরুর বাচ্চা মানুষের মতোই, যেহেতু সাধুর আশীর্বাদ মানুষের মতোই। তো ও শাস্ত্র বিষয়ে সব কিছু জানতো। তো ও গেছিল বৃন্দাবনে আর কি, যে মানে বৃন্দাবনে গিয়েছিল আর খবর পাইছে যে ওর ভাই দেহত্যাগ করছে, ওর মারা গেছে। সে কী করলো, মানে বৃন্দাবনে গেলে মানুষের অনেকেই ইয়ে করে, কী বলে পিণ্ড দেয় এরকম। তো পিণ্ড দিয়ে ও বাড়িতে আসছে, সে তো দেখে তো ওর ভাই নাই। তো রাত্রে ছিল, তো রাত্রে মানে ও মানে ভূতের মানে কোনো সাউন্ড, মানে খুব দেখার কোনো আকৃতি নেই। তো আইসাও কান্নাকাটি করতেছে আর কি। ওর ভাইটা ভূতের দেহ প্রাপ্ত হয়েছে আর কি, ডুলডুলি ভূতের দেহ প্রাপ্ত হয়েছে। ভূতের দেহ প্রাপ্ত হওয়ার পর ও বলতেছে যে ভাই আমি তো আমার জীবনে অনেক খারাপ কাজ করছি, যে আমার চেয়ে এই ভূতের দেহ প্রাপ্ত হয়েছি, এবং তুমি আমাকে রক্ষা করো। তো গোকর্ণ বলতেছে যে আমি তো তোমার জন্য স্বর্গে মানে এতে গয়া আমি তোমার জন্য পিণ্ডদান করে আসছি, যে গয়াতে এটা নিয়ম আছে, যদি পিণ্ডদান করা হয় তাহলে সে মুক্তি পায়, এরকম নিয়ম আছে। যে বলতেছে যে ভাই তুমি আমার মানে অন্য কোনো পন্থা অবলম্বন করো, খুঁজো, যে এই পিণ্ডদান করলে আমার মুক্তি হবে না, আমি এত পাপি, তুমি অন্য কোনো পন্থা খুঁজো। তো গোকর্ণ এখানে যারা মানে স্কলার, মানে বিজ্ঞ ব্যক্তিরা ছিল বা যারা সাধু সন্তরা ছিল, অনেকেই এরকম ভাবে উনি অত মানে খুবই পণ্ডিত ব্যক্তি গোকর্ণ, সাধুর আশীর্বাদ। তো এরকম অনেকেই মানে এইভাবে বলতেছে যে কী করা যায়। তো অনেকেই এইভাবে একটা পরামর্শ দিল যে তুমি একটা কাজ করতে পারো, যে একটাই উপায় আছে, যদি ভাগবতমের 7 দিনে যদি ভাগবতমের আয়োজন করো, ভাগবত পাঠের আয়োজন করো, তাহলে হয়তো সেখান থেকে মুক্তি হতে পারে। তো ওরা মানে ভাগবতের আয়োজন করলো, ভাগবত সপ্তাহের আয়োজন করলো। যখন ভাগবত সপ্তাহের আয়োজন করলো, একটা বাস ছিল আর কি, ওখানে একটা বাসের ভিতরে 7টা গাইড ছিল। তো ওইটা প্রথমে একটাতে ঢুকছে, প্রথম বাসের সিন্ধুতে ঢুকছে, প্রথমে একটু থাকে না, সিন্ধু থাকে না, বাসের উপরে দিয়ে ঢুকছে। তো এরকমভাবে ঢুকে হয়ে রয়েছে আর কি। আর ওরা পাঠ করতেছে, প্রথমে একদিন পাঠ করলো ভাগবতম সপ্তাহ পাঠ, প্রথম দিন গেল একটা গাইড পাঠতেছে। এইরকম ক্রমে ক্রমে মানে 7 দিন চলে গেল। 7 দিনে 7টা গাইড মানে ফেটে গেছে আর কি। 7 দিন পরে সে মানে ভগবত ধামে চলে গেল। তো মানে এখানে মানে প্রশ্ন করতেছে কি কোন, যে ও এখান থেকে মুক্তি পেল, বা অনেকে প্রশ্ন করতেছে এরকম যে ও এখান থেকে মুক্ত হয়ে গেল, তা কিন্তু আরও অনেকে সুতারা ছিল, কিন্তু ওরা কিন্তু মুক্ত হতে পারলো না। কিন্তু ওই প্রেত আত্মা ভাগবত কথা শ্রবণ করার ফলে অমুক্ত হয়ে গেছে, মানে মুক্ত হয়ে গেল, কিন্তু ওরা মুক্ত হতে পারলো না কেন? তখন আপনাদের কাছে প্রশ্ন যে ওই প্রেত আত্মা, ওই প্রেরত মানে সে মুক্ত হতে পারলো, কিন্তু যারা এখানে শ্রবণ করছিল তারা কেন মুক্ত হতে পারলো না? বুঝতে পারছেন আমার কথা? কেন পারলো না? তার বিশ্বাস ছিল, তার একাগ্রতা ছিল, ওই একাগ্রতা নিয়ে মানে তার উদ্ধার হতেই হবে এমন ভাব ছিল তার জন্য সে ওখানে অবস্থান করছে। এবং ওই ভাগবতটা মানে একদম আত্মা থেকে, মানে গভীর থেকে শ্রদ্ধা সহকারে শুনতে। আর যারা আসছিল হয়তো জাগতিকভাবে বিভিন্নভাবে এফেক্ট ছিল, জানতে ঠিকানা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কথাটাই ঠিক, যে ও এইরকম আমি শুনছিল, মানে খুব মানে ওর চিন্তা ছিল যে আমার কীভাবে ওইখান থেকে মুক্ত হতে হবে। সে এত কষ্ট পাচ্ছিল, মানে কোথাও তার স্থান পায়, মানে কোথাও মানে তার জায়গা নেই, কোনো জায়গায় গিয়ে শান্তি পায় না, মানে ধুন্দুর কাটে, মানে কোনো জায়গায় কোনো দেওয়া পাইছে না, সবসময় মানে বিচরণ করতেছে, এই জায়গায় উড়াউড়ি করতেছে, খুব কষ্টে মানে তার দিন যাপন হইতেছে। তখন তার ভাই যখন বললো এগুলা যে তোমার একটা উপায় আছে, তখন সে খুব আন্তরিকতার সহিত সে ভাগবত করে শ্রবণ করলো। ভাগবত করে শ্রবণ করার ফলে ও উদ্ধার হলো, কিন্তু পাঠকও উদ্ধার হতে পারছে না। তারপরে তারা আবার ভাগবতের পাঠের আয়োজন করছে, পরে তারাও উদ্ধার হয়েছে পরবর্তীতে। এর জন্য ভগবানের কথা আসলে ভগবান আমরা মানে উপলব্ধি করতে পারতেছি না, যে আমাদের মানে আমাদের অজ্ঞানতার কারণে উপলব্ধি করতে পারতেছি না যে ভগবান এখানে উপস্থিত আছেন, ভগবান কাল আছেন, আমরা উপস্থিত মানে এটা উপলব্ধি করতে পারছি না, এটা আমাদের অজ্ঞানতার কারণ।
মানে আমরা এই জড় দেহে আসি এবং আমাদের এই পারিপার্শ্বিকতা এবং জড় পুরুষতা আমাদেরকে কী করছে, আমাদের জ্ঞানে রেখে রাখছে। ভগবান এগুলো বুঝতে, ভগবান দেখেন কত করুণাময়। এই অর্চা বিগ্রহের কী প্রয়োজন ছিল? এই ভাগবত গীতা কিসের জন্য ভগবান এগুলো রেখে দিয়েছেন, যাদের মাধ্যমে এগুলো লিপিবদ্ধ করে গেছেন, কিসের জন্য জানেন আপনি? জানেন বলেন তো কেন? আমাদের উদ্ধারের জন্য। ভগবান কত করুণাময়, যাদের এগুলো লিখে গেছেন। আপনারা আসলে ছিল প্রভুপাদ দেখেন, পাশ্চাত্যবাসীরা ছিল প্রভুপাদের কৃপায় উদ্ধার হয়েছে, কিন্তু আমরা এখনো উদ্ধার হতে পারছি না। আমাদের এই প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবতম এগুলো আমাদের হৃদয় করা উচিত। আমি বেশি দিন থাকবো না, আমরা একটা দিন যাচ্ছি, আমরা মৃত্যু দিকে আড়াই করছি, কিন্তু আমরা কখনো ভাবছি না আমাদের পাশের লোকটা মারা যাচ্ছে, কিন্তু কখনো ভাবছি না যে আমি মারা যাবো। আচ্ছা, আপনি কি আগামীকালকে বেঁচে থাকবেন? আরেকটা কথা বলবো, একদিন মানে শরণার্থী গ্রন্থ আর কি, সৎস্বরূপ মহারাজ এবং ছিল প্রভুপাদের সাথে প্রাতঃ ভ্রমণে যাচ্ছেন। তো সৎস্বরূপ মহারাজ ছিল প্রভুপাদকে জিজ্ঞাসা করতেছেন যে প্রভুপাদ, কৃষ্ণ ভক্তির মার্গে কিভাবে আরো উন্নত হয়, কৃষ্ণ ভক্তির মার্গে আরো কিভাবে উন্নত হওয়া যায়, কিভাবে এগোনো যায়? তখন প্রভুপাদ বলতেছেন যে তুমি আর কত সময় বাঁচবে, এটা কোনো গ্যারান্টি আছে? আছে। ধর একটু পরে মারা, মানে এইরকম হইতে পারে ধরেন একটু পরেই আমাদের মৃত্যু হবে, ঠিক আছে? তখন আমাদের কি করা উচিত? এইসব মনোভাবটা কিরকম, মানে কিরকম থাকবে মনোভাবটা আমাদের? বিষয়ের প্রতি আসক্তি থাকবে, এমন কি থাকবে? আমাদের প্রভু বলছেন যে আমাদের যে একটু সময় পরে যে আমি মারা যাবো, ওই মনোভাব নিয়ে আমাদের কৃষ্ণ ভক্তি অনুসরণ করা উচিত, তাহলে আমরা উন্নত হতে পারবো। আমি শুনছিলাম কোন প্রভুর লেকচারে যে 10 মিনিট পরে মানে তুমি দেহ ত্যাগ করবে, তাহলে তোমার কিরকম মুড থাকা উচিত? কিরকম? 10 মিনিট পরে আমরা সবাই মৃত্যুবরণ করবো, দেহ ত্যাগ করবো। আমাদের ভাগবত কথা মানে এভাবে শ্রম করতে হবে। কিছু মানে দেখেন, পরীক্ষিত মহারাজ মানে এত বড় রাজা ছিলেন, মানে উনি সবকিছু মানে আগের রাজারা এমন ছিলেন তারা সবকিছু মানে কন্ট্রোল করতে পারতেন। তার রাজ্যে কোন রকম অনাচার, অবিচার, রোগ সুখ মানে কোনো এইগুলো ছিল না, আগে ছিল না। কলি যখন মানে পরীক্ষিত মহারাজের কাছে অনুরোধ করলো যে আমি আপনার রাজ্যে আমাকে জায়গা দিন, তখন পরীক্ষিত মহারাজ বললেন যে তোমার স্থান নাই আমার রাজ্যে, তোমাকে স্থান দেওয়া যাবে না। তাই কলি বলতেছে যে অনেক অনুরোধ করতেছে। তোমার পরীক্ষিত মহারাজ বললেন যে 4টা বিধিনিষেধ আছে আমাদের, যে যারা অবৈধ যৌন সংগ্রহ করে, বা যারা মাছ মাংস আমিষ আহার করে, যারা দ্রুতক্রিয়া বা মদ গাঁজা খায়, ওইগুলো আমাদের তুমি অবস্থান করো। তো কলি সব খুঁজে দেখলো, যে পরীক্ষিত মহারাজ বলছে যে আপনার এখানে এগুলো নাই। তখন পরীক্ষিত মহারাজ আরো অনুরোধ করছে। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে তুমি স্বর্ণের মধ্যে অবস্থান করো। সাথে সাথে পরীক্ষিত মহারাজের মুকুটে অবস্থান করলো। কলি কি করলো, দেখছেন কলির সাথে আমাদের মনটাকে তুলনা করা হয়, যে আমাদের কলি এই মনটাকে যদি আমরা আমাদের কৃষ্ণ ভগবানের সাথে যুক্ত না রাখি, তাহলে আমাদের এই কলি আমাদের কি হবে, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করা হবে, যেটা আমরা চিন্তা করি না। হয় না এরকম? অনেকে একটা কাজ করে ফেলার পরে চিন্তা করে যে আমি আসলে এই কাজটা করলাম। এমনও ভুল হয় মানুষের জীবনে যেগুলো আসলে সংশোধন হয় না, হয় না এরকম? তো কলি কি করে? তো এর জন্যই আমাদের সকলের উচিত যে ভক্ত সঙ্গে থেকে আমাদের চলাফেরা করা উচিত। নাহলে কলি আপনাকে দিয়ে এমন কাজ করাবে যেগুলো দিকে কোনো মানে উত্তরণের পথ পাবেন না। পরীক্ষিত মহারাজ কি করলেন, যে উনি মানে বনের মধ্যে যাচ্ছেন, মানে হরিণ, আগের দিনের রাজাদের একটা কাজ ছিল, মানে ওরা হরিণ শিকারে যেত, মানে হরিণ শিকারে। তখন পরীক্ষিত মহারাজ কি করলেন, যে পানির তৃষ্ণা ধরছে, তখন একজন মুনি বসে ধ্যান করতেছে। মুনিকে বললেন যে আমাকে এক গ্লাস জল দাও। উনি ধ্যান করতেছে, কিন্তু উনি এটা বুঝতেছেন না যে কলি ওনাকে দিয়ে কী করাচ্ছে। উনি কী করলেন, যে গলার মধ্যে একটা মৃত সাপ ছিল, ওটা নিচে দিয়ে আসলেন। তো ওনার ছেলে ছিল সিংহমণি। তো উনি বললো যে আমার বাবা
আমার বাবার গলা যে এই সাপটা পিছিয়ে দিছে ওই জন্য 7 দিনের মতো মৃত্যু হয়। পরীক্ষিত মহারাজ উনি কিন্তু রাজা ছিলেন, উনি ইচ্ছা করলে উল্টা মানে রাজাও ছিলেন, তপস্বী, শুধু রাজা নয় তপস্বী ছিলেন। উনি ইচ্ছা করলে অন্য একটা মানে আরেকটা বল দিয়ে দিতে পারতেন, আরেকটা অভিশাপ দিয়ে দিতে পারতেন। উনি কী করলে এটা মাথা পেতে নিতেন যে না এটা আমার জন্যই হয়েছে। তখন পরীক্ষিত মহারাজ গেলেন 7 দিনের এই ভাগবত সপ্তাহের আয়োজন হলো। তো উনি এত মানে 7 দিন 7 রাত উনি না খেয়ে এই ভাগবত কথা শ্রবণ করলেন এবং অবশেষে ভগবানের চরণ পদ্ম ভগবানকে লাভ করলেন। এই জন্য ভক্তরা আসলে এগুলো লীলা মানে ওনারা তো এগুলো লীলা করছেন ওনাদের ফার্স্ট টাইম, ওনারা এগুলা লীলা করে গেছে। আসলে অর্জুনের কিন্তু মানে অর্জুন বলতেছে যে ভগবান যে আমি বাতাসকে দমন করতে পারবো কিন্তু এই মনকে আমি দমন করতে পারবো না। যে মন কত রকম মানে শয়তান, কিন্তু চিন্তা করা যায় ও আমাকে দিয়ে কখন যে কি কাজ করাবে এটা চিন্তার বাইরে, চিন্তা করা যায়। কিন্তু ভগবান এই মনটাকে কি করতে হবে, মনটাকে কার আদেশে আমাদেরকে পরিচালনা করতে হবে, কার আদেশে আমার আদেশে না বুদ্ধির মাধ্যমে চিন্তা করে আমাদেরকে চলাফেরা করা উচিত। যে মাইন্ড ইজ লাইক এ জুক্স বক্স, এটা যে যখনই যে চিন্তা করেন দেখবেন এটা মানে এত মানে মিনিটের মধ্যে হাজার চিন্তা করে, কত মানে একটু করে চিন্তা করছেন যে আমি এটা করবো কত চিন্তা, কিন্তু একটা কাজও বাস্তবায়িত হচ্ছে না, হচ্ছে মন এত খারাপ, এত শয়তান। আমরা অনেকের সময় চিন্তা করি বাইরে ভাবি যে আমার বন্ধুরা খারাপ, আমার আত্মীয়স্বজন খারাপ, আমার এই খারাপ সেই খারাপ, ওর জন্য আজকে আমার এই অবস্থা। আমরা ভাবি কিনা বা আমরা চিন্তা করি কিনা এটা, কিন্তু আসলে কে আমাদের এই যে আমাদের মানে এই জগতের বন্ধনে বা আমরা এই অবস্থা আছি এর জন্য কে দায়ী? নিজে দায়ী। কখনো কি ভেবেছেন, ভাবছেন কখনো? এই মনই আমাদের পরম শত্রু, কিন্তু ওকে কিভাবে আমরা বন্ধুত্বে পরিপূর্ণ করতে পারবো, বন্ধু হিসাবে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবো কীভাবে? যে মনকে কীভাবে কন্ট্রোল করতে পারবে? তো ভগবান বলছেন যে অভ্যাস এবং বৈরাগ্যতা। তো অভ্যাস কী করতে হবে? অভ্যাস কীভাবে আমরা অভ্যাস করে তুলব? প্রতিদিন যদি আমরা যারা 4 বেলা যোগ করি, 8 বেলা যোগ করি, আমরা যদি এইভাবে যোগ করি, একটা টাইমে যদি যোগ করি, এলোমেলো ভাবে না যে এখন পড়াশোনা আছে এখন করবো না, পড়া করবো, তো রাত্রে হইলো যে একটু পড়ে ফেলি, তারা ওরা করে শেষ করে দিলাম, এইভাবে না। একটা অভ্যাস করতে হবে যে আমি সকালে 4 বেলা যোগ করবো, 8 বেলা যোগ করবো, তখন পড়াশোনা করবো, একটা মানে অভ্যাসের মধ্যে করতে পারে। আবার বৈরাগ্য যেগুলো ধরেন ফেসবুক, আসলে ফেসবুক আমি জানি না যে ফেসবুক ইউজ করলে কতটা ছাত্ররা বা বাইরে মানে অনেক মানুষ ইউজ করে কতটা লাভবান আমি জানি না, কারণ আমি নিজে ইউজ করি, কিন্তু আমি লাভটা খুব করতে পেরেছি, লস বিনে কোনো লাভ করতে পেরেছি ফেসবুক। তো এগুলো কী করতে হবে যে অভ্যাস এবং বৈরাগ্য মানে এগুলো থেকে কী করতে হবে, বিরত থাকতে হবে। যেগুলো আমাদেরকে সময় নষ্ট করে এগুলো থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে সুন্দর অভ্যাস গড়ে তুলতে হবে। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করতে হবে, জপ করতে হবে, যারা পড়ি পড়াশোনা করতে হবে, তাহলে আমাদের জীবনে সুন্দর হবে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আচ্ছা এখন যদি আমাদের মৃত্যুবরণ হয় তাহলে আমরা কে কোন দেহ প্রাপ্ত হবো এটা আমরা বলতে পারি? কিন্তু ভগবদ্গীতা বলা হয়েছে যে চিন্তা করে মানে যে ভাব নিয়ে মানে যে চিন্তা করে মৃত্যুবরণ করবে সেই দেহ প্রাপ্ত হবে। কিন্তু আমাদের এখন আমরা কোন চিন্তায় আছি, কোন ভাবনায় আছি? তাহলে আমরা এখন যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের কি গতি হবে? কি গতি হবে আমাদের? আর যদি আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে যদি মারা যায় তাহলে আমাদের কি গতি হবে? তাহলে আমাদের যে মৃত্যু হবে 1 মিনিট পরে বা 1 দিন পরে বা 1 বছর পরে আমরা জানি, তাহলে আমাদের কিরকম প্রস্তুত নেওয়া উচিত? কিরকম প্রস্তুত নেওয়া উচিত?
মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রভুপাদ বলছেন যে মৃত্যুর জন্য প্রস্তুত নিন এবং বাঁচার জন্য সংগ্রাম করুন, ঠিক কি না? বাঁচার জন্য সংগ্রাম বলতে কি বোঝায় বলেন তো? কি কি বোঝায়? কর্ম। কি করব? আচ্ছা, আমরা যে লেখাপড়া করতেছি এটা কি কৃষ্ণ ভাবনা করবো? কেন কেন না? যদি আবার কৃষ্ণের সেবা যদি মানে লেখাপড়াটাকে লাগাতে পারি তাহলে এটা কৃষ্ণ, আর যদি কৃষ্ণের সেবা যদি না লাগে তাহলে তো আসলে এই কৃষ্ণ ভাবনামিতে আপনাকে কোনো কিছু বাদ দিতে হবে না, কোনো কিছু বাদ দিতে হবে না, শুধু একটা জিনিস যুক্ত করতে হবে। এই জিনিস হলো কৃষ্ণ। কৃষ্ণ যদি যুক্ত করেন আপনি সবগুলি কি মানে পরিপূর্ণ হয়ে যাবে, সবগুলি পরিপূর্ণ হয়ে যাবে। আমি একটু আগে বললাম যে প্রভু বলছিলেন নাকি যে রুনালাল এত সুন্দর গান বলে, এত কিছু এত সুন্দর মানুষকে পাগল করে দেয়, কত সুন্দর সুন্দর গান বলে, ঠিক তাই না? মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এই গানে কি কোনো মূল্য আছে? আরেকটা কথা বলি, আসেনি? আছে। এর জন্য যখন আপনার কৃষ্ণ ভবনে যুক্ত হয়ে যাবেন তখন আপনার সবগুলো পরিপূর্ণ হয়ে যাবে, এই লেখাপড়াটাও কৃষ্ণ ভবনে হয়ে যাবে, ঠিক তাই না? কারণ আমরা যারা কৃষ্ণ ভক্ত হচ্ছি বা হতে যাচ্ছি বা যারা হবো, আমাদের তো দেশের বা সমাজের কোনো খারাপ হবে হবে না। ভগবান তারপর শ্লোকটা বলছিলেন যে আমরা যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবো, দেহ ত্যাগ করবো, সেই ভাব নিয়ে কি করবো? দেহ ধারণ করবো। ভগবান বলছিলেন পরে যে আমার ভাব নিয়ে যে আমার চিন্তা করে যে মৃত্যুবরণ করবে তাহলে সে কি হবে? আমার ধাম প্রাপ্ত হবে। তাহলে আমাদের সকলকে কৃষ্ণ ভগবানে থাকা হচ্ছে। আমাদের মন দেন এত কিছু ডিসিশন দেয়, প্রতিনিয়ত দেয়। আসলে আমাদেরকে মানে কি ইমপ্রুভ হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, উন্নতি হচ্ছে? নিজেকে কখনো বিচার করি এক সপ্তাহ, এক মাস, এক বছর পরে যে আমি যে পজিশনে ছিলাম এক বছর আগে, এখন আমার পজিশনটা কোন অবস্থানে আছে? আমার চিন্তা চেতনা কতটুকু আগের চেয়ে উন্নত হয়েছে চিন্তা করি কখনো? আমাদের কিন্তু আমরা যেহেতু মানুষ এবং আমরা যেহেতু মানে চিন্তা করার শক্তি আছে, এর জন্য আমাদের কী করা উচিত? চিন্তা করা উচিত, নিজেকে একটা প্ল্যান নিয়ে চলা উচিত যে আমি এক বছর কৃষ্ণ মন্দির যুক্ত হলাম বা এক বছর ধরে অনেক কিছু করতেছি, কতটুকু উন্নত হয়েছে আমার চেতনা বা আমার লেখাপড়া, কতটুকু, ঠিক তাই না? আচ্ছা, এখন আমি কৃষ্ণকে বিশ্রাম রাখছি। না, কৃষ্ণ কথা চলবে তো, আমি জাস্ট এদিকে বসলাম। ঠাকুর গদাধর প্রভু কি জয়। ঠাকুর গদাধর প্রভু কৃষ্ণ কথা কি জয়। গৌর প্রেমানন্দে।